কেউ নির্বাচন বয়কট করলে নিজেরাই মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন। জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই বিএনপির। বিরোধী দল দমনের সংস্কৃতির পুনরাবৃত্তি চায় না এনসিপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু। খায়রুল হকের রায়ের ত্রুটি তুলে ধরলেন আইনজীবীরা। বিচারিক প্রতারণার অভিযোগ, শুনানি কাল পর্যন্ত মুলতবি। আসন কমানোয় বাগেরহাটবাসী ক্ষুব্ধ হলেও বাড়ানোই খুশি গাজীপুরের মানুষ। ধন্যবাদ জানালেন ইসিকে। ২৭টি আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি। ডাকসু নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচারণা। ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে সেনাবাহিনী। রাকসুতে বাড়ল ফর্ম তোলার সময়, জাকসুতে বাদ পড়াদের আপিল। এবং গজারিয়া পুলিশ ক্যাম্পে হামলার ২৪ ঘন্টা পেরুলেও গ্রেফতার হয়নি কেউই। নিরাপত্তাহীনতায় মেঘনা পাড়ের বাসিন্দারা, ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ঠুনকো বাহানায় কেউ আগামী নির্বাচন বয়কট করলে তারা নিজেরাই মাইনাস হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তাদের অধীনে রমজানের ১ সপ্তাহ আগে নির্বাচন হবে। এ নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। জামায়াতের সঙ্গে জোট হচ্ছে না বলে সাফ জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনী জোট হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুসংহত আছে বলেও জানিয়েছেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আবহ তৈরি হয়েছে ভোট যুদ্ধের। তবে কিছু রাজনীতিকের বক্তব্যে ফুটে উঠেছে মতভিন্নতা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ যখন নির্বাচনমুখী, তখন ভোটের মাঠে যারা ভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে তারাই ছিটকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, ভোটে অংশ নেয়া বা না নেয়া প্রত্যেকের স্বাধীনতা, তবে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। রাজনীতি, নির্বাচন ও জুলাই সনদ সহ নানা বিষয়ে গুলশানে নিজ বাসায় গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচনী জোট নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন, জামাতের সাথে গাঁটছাড়া বাঁধার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জোটে আসতে পারেন। তবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জোটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করব, সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারেই আস্থা রাখতে চায় তার দল, এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। আমরা এখানে কোনো জটিলতা সৃষ্টি করতে চাই না, জটিলতা আহ্বানও করতে চাই না। এই সরকার বৈধভাবেই চলছে। সুতরাং এই সরকার যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, নির্বাচন ঘোষণা প্রস্তুতি নিচ্ছে, এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো রকমের আবার কোনো অসুবিধার সৃষ্টি হোক সেটা চাই না। জুলাই সনদের অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ মনে করেন, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। পিয়ারের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের ডাকা আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি বলেন, কথা বিরোধী দল দমনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের পুনরাবৃত্তি আর বাংলাদেশে হতে দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই। দেখেন, নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না। সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে, আগামীকালও প্রয়োজনে হতে পারে। আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি।
সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে, সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। বিভিন্ন ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন অড়োর অবস্থান অনিশ্চিত করে তুলতে পারে গণতান্ত্রিক যাত্রা। আলোচনার মাধ্যমে মতের ভিন্নতা কমিয়ে আনার তাগিদ তাদের। ফারাক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা, আবার কিছু ক্ষেত্রে একেবারেই বিপরীত অবস্থান। সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি। যদিও এ পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবি এসব দলের। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনড় এনসিপি। আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতে মেনে নেব না। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। স্পষ্টতই দেখা যাচ্ছে নিজেদের দাবি মানা না মানাকে নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে বিভিন্ন দল। এসব শর্তের মারপ্যাচ কেবলই রাজনৈতিক কৌশল, নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে, উঁকি দিচ্ছে এমন সব প্রশ্ন। বিএনপির উপরে চাপটা যত নির্বাচন সামনে আগায় আসতে থাকবে, আস্তে আস্তে সেই চাপ আরও বাড়বে। আমি যেটা বুঝতেছি যেটা এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন না হওয়ার মধ্যে কারোর জন্য কোনো লাভ নেই, সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমার ধারণা ওই ভুলের দিকে তারা যাবে না। এই সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক দলগুলোকে আবার পুনরায়